বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো রেসিপিটি হলো গরুর মাংস দিয়ে বুটের ডাল। তো আমি গরুর মাংসটিকে আগে এখানে আধা কেজির মতো গরুর মাংস আছে, এই হাড় সহ বেশিরভাগই হাড় নিয়েছি আমি এখানে গরুর মাংসটিকে সুন্দর করে মাখিয়ে নিব আগে মশলা দিয়ে। তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি নিব আদা রসুন বাটা, এক টেবিল চামচ করে আদা রসুন বাটা নিলাম। আর নিব গরম মশলা, সঙ্গে নিব একটি কাঁচামরিচ। গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো। আর আমি এখানে 3 চা চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি, আর ধনিয়ার গুঁড়া নিয়েছি 2 চা চামচের মতো। সঙ্গে নেব 1 চা চামচ জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো 1 চা চামচ। আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখন দিব কিছুটা তেল। তো তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এই হলো, জাস্ট এটা আমরা যে গরুর মাংস রান্না করি ঠিক ওইভাবেই আমি প্রিপেয়ার করে নিচ্ছি। সঙ্গে একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নেব। আর এদিকে আমি বুটের ডালটা নিয়ে নিব হালকা গরম পানির ভিতরে। বুটের ডালটা এভাবে ভিজিয়ে রাখবো। বুটের ডাল আমি নিয়েছি একদমই কম, আধা কেজির কম নিয়েছি, যেহেতু এখানে আধা কেজি মাংস আছে। ডালটা একটু তার থেকেও কম নেব। তো আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম চুলায়। এখন গরু মাংস থেকে যে পানিটা বেরোবে ওটা আমি সুন্দর করে কষিয়ে শুকিয়ে ফেলবো প্রথমে। এই যে দেখুন পানি বের হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নেড়ে দিব। নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে আবার একটু ঢেকে দিব যাতে সম্পূর্ণ পানি বেরিয়ে যায়। তো পানি বেরোনোর পরে আমি ওই পানিটাকে একদম টানিয়ে ফেলেছি। দেখুন একদম কষিয়ে ফেলেছি আর কি। গরু মাংসটাকে একদম সুন্দর করে একটু ভাজা ভাজা করব যাতে কোনো একটুকু পানি না থাকে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। তো এখানে আমি একটু পানি অ্যাড করব যাতে মাংসটা সিদ্ধ হয়। এরকমভাবে একটু পানি অ্যাড করে এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন ঢাকনা দিয়ে ঢাকার পরে আমার এই পানিটাও শুকিয়ে গিয়েছে প্রায়। তো এখন আমার গরু মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে 70%। তো এখানে আমি বুটের ডালটা ঢেলে দিলাম। ডালটা আমি সুন্দর করে ধুয়ে ছেঁকে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আর একটু পানি অ্যাড করব যাতে ডালটা সিদ্ধ হয় সেরকম। তো ডালটা দেখুন ডালের পানিটাও খানিকটা কমে এসেছে। তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব আর দেখব ডালটা এই কষানোর মধ্যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমি এক্ষেত্রে দেখলাম ডালটা জাস্ট পানিটা ছেড়ে দিয়েছে। এখন এই সময় আমি একটু ঢেকে দিলাম। ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে ঢেকে আমি এখন একটু নেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন দেখি ডালটা সিদ্ধ হয়েছে নাকি। দেখুন ডালটা বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে এই পর্যায়ে আমি এখন পানি দেব একদম লাস্ট ফিনিশিংয়ে এই পানিটা। তো এই ঝোলটাই থাকবে। তো ডালটা এখানে সিদ্ধ বেশি করা যাবে না, একদম আস্তে আস্তে আধা ভাঙা থাকবে। তো দেখুন এখন আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডালটা ভেঙে যাবে না, এভাবে রান্না করতে হবে। পুরোপুরি ডালটা ভাঙা যাবে না। দেখুন আমার ডালটা হয়ে গিয়েছে বুটের ডালের, গরুর মাংস দিয়ে বুটের ডাল। এখন আমি উপরে জিরা টালা দিয়ে দিলাম। এই দেখুন আমার ডালটা একদম আস্ত আছে, বাট ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালটা আপনারা রুটি দিয়ে এবং ভাত দিয়ে দুটো দিয়ে খেতে পারবেন। এইরকম ডাল কার কার পছন্দ কমেন্টে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।